প্রিয় শ্রোতা মণ্ডলী, যে লোকটা মদ খেয়েছে, চুরি করেছে, ডাকাতি করেছে, পিতা মাতার মারধর করেছে, অবাধ্য সন্তান, হারামখোর, মিথ্যাবাদী, চোর, সুদখোর, ব্যভিচারী, মানুষ খুনের আসামি, এত বড় কঠিন অপরাধ করার পরে ওই মানুষটা যদি এক যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি মরতে পারে, তাহলে অবশ্যই তাকে জাহান্নামে যেতে হবে। তবে জাহান্নামের সেই শাস্তি একটা লিমিটেড। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় দেখেন যে প্রাইভেট কোম্পানি লিমিটেড দেখা দেখেন, লিমিটেড কোম্পানি, তার মানে ওরা কত টাকা বছরে আদান প্রদান করতে পারবে তার একটা লিমিটেড আছে, যে এত টাকার বেশি আমার কোম্পানি বছরে ট্রানজাকশন করবে না, ওটা লিমিটেড কোম্পানি। মানুষ যে গুনাহ করেছে না, ধরুন 70 বছরে এক ওয়াক্ত নামাজ পড়ে, কথা তাহলে 70 বছরে নামাজ না পড়ার জন্য ওর 1000 বছর জাহান্নাম হবে। অরিজিনাল কত হবে আল্লাহ জানে, আমি উদাহরণস্বরূপ বলছি, ধরুন 1000 বছর জাহান্নামে যাবে। সারা বছর 3 গ্লাস করে মদ খেয়েছে, তার জন্য 200 বছর জাহান্নাম, তাহলে কত হলো? 1200। বাপ মার মারে রোজ, এর জন্য হয়তো 300 বছর জাহান্নাম, কত হলো? 1500। লোকের 10 বিঘা জমি কেড়ে নিয়েছে, তার জন্য আবার 500 বছর জাহান্নাম, কত হলো? 20। 2000। ওই লোকটা 10টা মানুষ খুন করেছে, তার জন্য আবার 500 বছর জাহান্নাম, কত হলো? ও জীবনে যা পাপ করেছে, এই পাপগুলো হিসাব করে দেখা যাচ্ছে ওর 5000 বছর জাহান্নামে পড়তে হবে। 5000 বছর। এখন হাসরের হিসাবান্তে আল্লাহ ওরে জাহান্নামে দিয়ে দিয়ে সেই জাহান্নামের আগুনে পুড়তে 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 5000 বছর পার হয়ে গেছে। এইবার ওর কোথায় রাখা? ও যে পরিমাণ পাপ করেছে সেই পরিমাণ শাস্তি জাহান্নামে ওর হয়ে গেছে, 5000 বছর জাহান্নামে পড়া হয়ে গেছে। এইবার ওর কোথায় রাখা? জাহান্নামে। জাহান্নামে রাখতে গেলে তাহলে ওর পাপ বের করতে হবে, ওর পাপ তো খণ্ডন হয়ে গেছে জাহান্নামে পুড়ে পুড়ে। এবারে কোথায় দেবে? বলেন বলেন, কিসের বিনিময়ে? ও জান্নাতে যাওয়ার জন্য তো নামাজ পড়ি, জান্নাতে যাওয়ার জন্য রোজাও করি, জান্নাতে যাওয়ার জন্য 10টা টাকা দানও করি, জান্নাতে যাওয়ার জন্য হজও করি, জান্নাতে যাওয়ার জন্য ঈদের নামাজটাও করি, তাহলে ও রাখা হবে কোথায়? পেছনের দিকের খবর। ইমানে বাহ বাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, জান্নাতে যাওয়ার জন্য লোকটা নামাজ পড়িনি, রোজা করিনি, হজ করিনি, যাকাত দেয়নি, দান করিনি, সাদকা করিনি, জনগণের উপকার করিনি, বরং ক্ষতি করেছিল। যত পরিমাণ গুনাহ লোকটা করেছিল, ওই গুনাহর পরিমাণ 5000, 5 লক্ষ বছর, 5000 কোটি বছর, যত বছরই হোক না কেন, ওর শাস্তি দিতে 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 একটা টাইমে সেটাও তো শেষ হয়ে যাবে। এই পাপ পরিমাণ শাস্তি শেষ হয়ে যাওয়ার পরে জান্নাতে যাওয়ার জন্য কোনো ভালো কাজ লোকটা করিনি, কিন্তু এক যাররা পরিমাণ ঈমান যেহেতু তার ভিতরে ছিল, পাপে পরিমাণ জাহান্নামে পড়ার পরে ওই যাররা থেকে অতি যাররা, ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র ঈমানের বিনিময়ে আল্লাহ পাক জাহান্নাম থেকে বার করে আবে হায়াতে গোসল করিয়ে ওই বান্দাকে দয়া জান্নাত নসিব করে দেবে। জান্নাতের জন্য বলো কোন আমল ছিল? নামাজ পড়িনি, রোজা করিনি, হজ করিনি, যাকাত দেইনি, কিন্তু এর উপরে যে পরিমাণ গুনাহ করেছিল জাহান্নামে পড়ার, সে পরিমাণ পড়া হয়ে গেছে। তাইলে ওর পর বাড়তি জাহান্নামে রাখার উপরে জুলুম করা। আল্লাহ পাকের দয়া, ওরে জাহান্নাম থেকে বের করে অন্য জায়গায় রাখলেন। যদিও সে জান্নাতে যাওয়ার জন্য কোনো আমল করেননি, তবু আল্লাহর প্রতি একটুকু পরিমাণ বিশ্বাস থাকার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এবার জান্নাতের দামটা হিসাব জান, একটা জান্নাতের দাম রাসূল বলেছেন, পৃথিবীতে যা কিছু সম্পদ আছে
এই পৃথিবীতে যত সম্পদ আছে, জমি জায়গা গাছপালা সোনা দানা মানুষ যা কিছু আছে, সব বেচে দিলেও জান্নাতের ভিতরে এক ফুট জায়গার দাম হবে না। সুবহানাল্লাহ, একটু সবাই মিলে বলে সুবহানাল্লাহ। এদিকে 3:30 বেলা হবে নাকি বলেন? এত সকাল সকাল ঘুমোচ্ছে কেন সব? এই সভা যদি সামনে বছর হয় তাহলে দুপুর বেলা এত ঘুমলি পারা যায়? 10:50, 10 মিনিট পর মুফতি সাহেব আসবে। আমি এই কটা যদি জ্ঞান লোকের হাতে ছেড়ে দিতে পারি তখন মান্ডা মাস মানে ঘুম হবে না প্লিজ। তাবারুক কি শীতকালে দারুণ। আরে মাখানো ঝামেলা টামেলা দেন খুব মুসিবত, ওরা করে মাখিয়ে দেবে দিলেই হলো, কোনো ঝামেলা নেই। মুফতি সাহেব কত খুব বেশি ঘন্টা দেড়, আর এত টাকা খরচা করেছেন, একটু কথাগুলো শুনলে এখান থেকে দুটো জিনিস বাড়ি যাবে আপনার সাথে। একটা যাবে 64 নম্বর গোডাউনি করে, আর একটা যাবে কলবল, তাই না? যেগুলো তো হাঁড়ি দিয়ে আছে ওগুলো 64 নম্বর গোডাউনি করে বাড়লে যাবে, আর যেগুলো এখান থেকে আপনার কান, ওখান থেকে বেরেন ঘুরে এখান থেকে কলবে যাচ্ছে, ওইগুলো বাড়ি যাবে। আর হাঁড়িতে যে মাল হচ্ছে এই গোডাউনি করে, আজকে এই গোডাউনি করে বাড়ি যাবে। কালকে রাত 10টার সময় যদি সন্ধান করেন যেগুলো কাল সবাইকে পেটে করে নিলাম, সেগুলো কোথায় যাবে? কোথায়? টয়লেটের চেম্বারে। আর যদি কথাগুলো শুনে যদি কলবের ভিতরে থাকে সেগুলো অনেক দিন কাজে লাগে। সুতরাং খিচুড়ি কত টাকা আর কত মজা, ও আজকে ডকুমেন্ট কালকে আবার চেম্বার ডেকে গেলে যদি কথাগুলো শুনে ভিতরে রাখতে পারেন, হয়তো এটাই লাইফ স্টাইল চেঞ্জ হওয়ার জন্য অনেক বড় কাজে লেগে যেতে পারে। সুতরাং কথাগুলো শুনতে হবে। দুনিয়াতে যত কিছু জিনিস আছে সব বেচে দিলে জান্নাতের ভিতরে এক জায়গা হবে না। তাই জান্নাতটা কত দারুণ! এক ফুটের জায়গা যদি একটা দুনিয়া সমান হয়, জান্নাতটা কত! রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন আরদুহা কাওয়াদিস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহর বান্দা মনে রাখুন, সাতটা আসমান একসঙ্গে জোড়া দিলে, পৃথিবীর জমিনটা সেই সঙ্গে জোড়া দিলে, জমিন এবং আসমান সমূহ একসঙ্গে জোড়া দিলে যতটা বড় হবে, আল্লাহ পাকের তৈরি এক একটা জান্নাত আসমান জমিনের চেয়েও অনেক বড় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক ফুট জায়গার জন্য যদি একটা দুনিয়া যায়, তাহলে আসমান আর জমিন জোড়া দিলে যত বড় হবে, অত বড় জান্নাতের জন্য কটা দুনিয়া লাগবে? জান্নাতের দাম হিসাব করার মতন ক্যালকুলেটর কম্পিউটারের ডিজিট আছে, ডিজিট ফেল। তাহলে এত দামি জান্নাতে যাওয়ার জন্য আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাত দেননি, তারপরেও 2,00,000 বছর জাহান্নামে পড়ার পরে একটু জান্নাত পেয়ে গেলেন, কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে? ঈমানের বিনিময়ে, তাই না? ঈমানের বিনিময়ে। তাহলে এই বিরাট জান্নাতটা কত দাম আল্লাহই জানেন। আর এত দামি জান্নাতে যাওয়ার জন্য যে ঈমানটা কাজে লেগেছে, তাহলে ওই ঈমানটার দাম কত? আর এই ঈমানটা যে দেহ বইয়ে বেড়াচ্ছে, ওই দেহটার দাম কত? আর এত দামি দেহ নিয়ে যারা চার দোকানে বসে দেহটারে সর্বনাশ করে, ও কি সত্যি নিজের? হ্যাঁ, ঘোড়ার দিচ্ছেন। ও তো যদি জানতো জামার ভিতরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিন্তু খুব একটুখানি ঈমান তো আছে, তাহলে এই ঈমান যদি আমার দেহে থাকে, তাহলে জাহান্নামে পড়ার পরেও এই দেহ একদিন জান্নাতে যাবে। তাহলে জান্নাত যদি এত দামি হয়, তাহলে ঈমানটা কত দামি? আর ওই ঈমানটা যে দেহ বইয়ে বেড়াচ্ছে, ওই দেহটাই বা কত মর্যাদা। মুসলমান যদি এটা জানতো, তাহলে সেই মর্যাদার দুই ঠোঁটের মাঝখানে বিড়ির মুখে আগুন দিয়ে পাশায় চুমু দিত। বলেন, মুসলমান যদি জানতো, তাহলে সে কখনো আগুন ধরিয়ে বিড়ির পাশায় চুমু দিত? মুসলমান যদি জানতেন তার দাম কত,
সে কখনো চুল্লুর গ্লাস ঠোঁটে তুলতো? আসলে ও নিজেও জানে না যে আমার দাম কত। আরে পৃথিবীর কেউ আপনার দাম না দেখ, আপনি তো আপনার দামটা অন্তত দেন। কেউ আপনার দাম দিতে পারে, আপনি অন্তত আপনার নিজেকে তো দাম দিন। কেউ আপনাকে বিশ্বাস না করতে পারে, আপনি আপনার নিজেকে বিশ্বাস করুন। 500 টাকা লাগলো, তা মনে হলো কার কাজ যায়, তারপর মনে হলো মুজিবার চাচার কাজ যায়, তার দুপা ঘি মনে হচ্ছে, তাই তো চাচার কাছ থেকে সেই বছর মাসেক আগে 15 টাকা নিলাম, সে তো দোয়ায় হঠাৎ আজকে গেলে হয়তো সেই টাকার কথা আমার বলবে। তার মানে ও নিজেই কিন্তু নিজের উপরে বিশ্বাস রাখতে পারছে না। তাহলে তুমি ভাই নিজের যদি নিজে বিশ্বাস করতে না পারো, তাহলে পাবলিক তোমার বিশ্বাস করবে কেন? তুমি তোমার নিজেকে যদি সম্মান দিতে না পারো, তাহলে জনগণ তোমাকে সম্মান দেবে কেন? দ্যাট ইজ সেলফ কনফিডেন্স। পৃথিবীর কাউকে সম্মান করতে যদি নাও পারো, অন্তত নিজেকে সম্মানিত করুন, নিজের মর্যাদা বোঝার চেষ্টা করুন, নিজের ইজ্জতটা বোঝার চেষ্টা করুন। ধীরে ধীরে আপনার জায়গা পরিবর্তন হবে। আপনাদের যে রাস্তা, প্রশংসা করতেই হবে। এখন আপনার গ্রামের মেয়ে আর একটা ওই ধরুন খোলাপথের দিকে একটা ছেলের বিয়ে, এখন মেয়ের বাপও ভ্যান, ছেলেও ভ্যান। মেয়ের বাপের ইঞ্জিন ভ্যান, ছেলেও ইঞ্জিন ভ্যান চালায়। ইঞ্জিন ভ্যান না মোটর ভ্যান, কি বলে? মোটর ভ্যান, মোটর দুটোই। এখন বর যে ও মোটর ভ্যান চালায়, এখন ও কি নিজের ভ্যান চালিয়ে বিয়ে করতে আসবে বলে মনে হয়? কিসে আসবে? স্করপিও 1000 টাকা ভাড়া লাগলে। কিন্তু যখন বিয়ে করতে আসবে, তখন কি চেনার কোনো উপায় আছে যে আগে সেই ভদা ভ্যান চেনার কোন? ও তো ওই দিনকার জন্য বাদশা, 50 জন বরযাত্রী রই হলো মধ্যমণি, খুব ফাঁট মেরে দারুণ সুন্দর জামা কাপড় পরে রুমাল ভাঁজ করে মুখে দিয়ে গাড়ির সামনে বসে। কিছু দূর আসার পর আর ইঞ্জিন সামনে খারাপ হয়ে গেছে, সে গাড়ি তো সাইড থাকছে না। এখন সেই ইঞ্জিন মেলা সেও জ্বালায় পড়ে গেছে। আর এরা বরের বোনাই টোনাই যা আছে ওরা সে বলছে ভাই কি করবো, বলদিন স্টার্ট হচ্ছে না, ইনার পাক দিচ্ছে ওনার পাক দিচ্ছে, কিছু হয়। ততক্ষণে আবার কেডা পদ্মে আসছিল, সে আবার আপনার বাড়ি কদবে দিয়ে তুলেছে বরের গাড়ি বলে এটকে এরা আবার গেছে বরের গাড়ি পার করলে আসে। আর বর গাড়িতে বসে বসে হাতে ধ্যান দেখতেছিল, এনার পাক দিচ্ছে ওনার পাক দিচ্ছে, আর এও তো ভ্যান আলা ওটা বসে বসে রোগটা ধরে ফেলেছে। আসল লোকটা কি ধরে ফেলেছে, সব জায়গায় পাক দিচ্ছে, এখানে পাক দিচ্ছে না। ওই নিয়ে ভাব দিব ওরা খেয়াল নেই, ফটাং করে দরজা খুলে লাভ মেরে গিয়ে ভ্যানের তলা চিত হয়ে শুয়ে পড়ি। এটা একটু পাক দে, ওটা একটু টাইট দে, এখানে টিসলু ওখানে একটু নাট টাইট দে, ও শুয়ে পড়ি বলে ওদিক। তখন মেয়ের বাড়ির লোকজন বর হাত দিকেছে, গাড়িতে বর পাচ্ছে না, তাহলে তোমার বর তাহলে দাঙ্গা বর তালে তালে দেখো দেখো তাহলে ধ্যান জামা কাপড় তো বরের মতন, তো সালা ভ্যানের তলায় যায়। তো বেরিয়ে এসে সালাম আলাইকুম বলতে ভাই তুমি ভ্যানের তলায় তালতে ভাই, আমি অনেক সময় বসে রয়েছি আর ওরা কষ্ট পাচ্ছে, আরো রোগ ধরতে পারিনি, আমিও ভ্যানালা, আমি ধরে ফেলেছি, সেটা সারাই করতে এলাম। তাহলে তোমার এই নোংরা জামা কাপড় পরে বিয়ে করতে যাওয়া কথা আর কি, আমি যে বিয়ে করতেই সেটা আমার মনে ছিল না। মুসলমান যখন চুল্লু খায়, ওর তখন মনে থাকে না যে আমি জান্নাতের জন্য তৈরি হয়েছি। ও যখন বিড়ির পাশায় চুমু দেয়, ওর তখন মনে থাকে না যে আল্লাহ আমারে জান্নাতের জন্যই বানিয়েছে। এরা যখন সর্বনাশা গোনা করে, তখন ও যে ঈমানদার এটা ওর মনে থাকে না, থাকলেই সর্বনাশ। আমি যে কাউকে সম্মান না দিতে পারি, নিজে অন্তত নিজের পজিশনটা বুঝুন। শালা আমি পরোপকারী, বহু লোকের উপকার করেছি, কিন্তু আজকে তো বিয়ে করতে যাচ্ছি আমি, বড়দের মুখ দিয়ে বলতে পারি, তাই বলে শোভনা ভ্যানের তলায় বলতে ভাই কষ্ট হচ্ছিল, আমার না খেয়াল ছিল না যে আমি বর, সেই জন্য একটু শুয়ে পড়ে নাটটা টাইট হয়ে গেছে। মুসলমানের দশাও তাই, নিজেকে চিনি না।
সম্ভবত এটাই কারণ, এই জন্যই বোধহয় শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছিলেন বান্দারে, হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি তোমাদের জন্য বলছি, যদি তোমরা আল্লাহকে চিনতে চাও, যদি আল্লাহকে জানতে চাও, মান আরাফা নাফসাহু, যে লোকটা নিজেকে চিনতে পারবে, ফাকাদ আরাফা রাব্বাহু, তার পক্ষেই তো আল্লাহকে চেনা সহজ হবে। আর যে মানুষ নিজেকে চিনতে পারে না, তার পক্ষে আল্লাহ চেনা কখনোই সম্ভব হবে না। আমি এটাই তো ঘুরিয়ে বলেছিলাম, আগে আল্লাহ সৃষ্টি করা শিল্পটাকে চেনার চেষ্টা করুন। যেদিন আপনি শিল্প চিনতে পারবেন, ওই চেনার পথ ধরেও তো ওই শিল্পীকে আপনি চিনে নিতে পারেন। আগে শিল্প চিনুন, তারপরে তো শিল্পীকে চিনবেন যে কে তৈরি করেছে। আর যদি শিল্পটা কি না বোঝে, তাহলে শিল্পী বোঝা যাচ্ছে না কখনোই। আচ্ছা, জান্নাত তৈরি সোনা হিরে মণি কাঞ্চন বিশাল দামি দামি জিনিস, মানুষ তৈরি তো মাটি দিয়ে, তাহলে সোনার মতো মাটির মানুষ, তাই না? ঠিক তো মানানসই। এই মাটির মানুষ সোনার কোটার জন্য মানানসই কখন হবে? যখন মাটির মানুষটার ভিতরে ইলম থাকবে, জ্ঞান থাকবে, শিক্ষা থাকবে, এডুকেশন থাকবে, স্টাডি থাকবে, তখনই তারা জান্নাতের জন্য তখনই যোগ্য হবে, তা নইলে হবে না। তাহলে এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা যদি মনে করি যে এরকম অস দেবো আর অস শুনে আমরা শিখে দেব, এটা কি সম্ভব হবে বলে মনে হয়? আচ্ছা, যে ব্লেড দিয়ে নখ কাটা হয়, ব্লেডে কি ধার একদম নতুন ব্লেড, নখ কেটে যায়, তাহলে ব্লেডে প্রচন্ড ধার থাকে, তাই না? নখ কাটা যায়। আর যে কুরুল দিয়ে গাছ কাটা হয়, ওতেও ধার থাকে না? ও কুরুলিও প্রচন্ড ধার, ব্লেডে প্রচন্ড ধার। এখন যদি মনে করেন ব্লেড দিয়ে গাছ কাটবার, কুরুল দিয়ে নখ কাট, দুটোতেই ধার আছে, কিন্তু কুরুল দিয়ে নখ কাটা যায়, ধরার লাইন পাবে। আর ব্লেড দিয়ে গাছ কাটা, ধর্মসভা বিরাট ভালো। তবে কেউ যদি মনে করে ধর্মসভা শুনে আমি ভালো মুসলমান হব, তাহলে সে বলো ব্লেড দিয়ে গাছ কাটার চেষ্টা করতে। এটা কোনো কালেই হয়নি, আর কোনো কালে হবেও না। এটা না, ধর্মসভাটা না, এটা একটা কি বল, পলকাতে আগুন দেওয়া, বিজলিকাতে আগুন দিয়ে ধাও ধাও করে জ্বলে গেল, বিরাট আগুন। 10 মিনিট পরে গিয়ে দেখেন চুপসে গেছে। ওর ভেতর দিয়ে পলগাদার উপর হেঁটে গেল, সাইগাদার উপর হেঁটে গেল, পা পড়বে, পা ওদের যদি একটা কাঁচা আলু দেন সেদ্ধ করে খাও, আলু পড়বে বলে মনে হয়? তাহলে বিজলিকাদার আগুন ধরেও তাড়াতাড়ি, বলে লেবেও তাড়াতাড়ি। আর আজকের যে তাবারুক রান্না হচ্ছে, ওটা যদি বাবলা কাঠ দিয়ে রাঁধে, তাহলে রান্নি জিজ্ঞেস করে দেখবেন কাঠ ধরা থেকে প্রথম কিরাম জ্বালা। বাবলা কাঠ আগুন নিতে যায় না, তারপর খানিকটা কেরোসিন দিয়ে আল্লাহ কোদা ধরো, একটু ধরো, ও বাবলা কাঠ, ও সোনা একটু ধরো, সে কেরোসিন গুলো পুড়ে গেছে, কাঠ ধরে। আবার কার বাড়িতে এক গোছা পাট কাটে এনেছে, পাট কাঠ গুলো ধরিয়ে দেয়, তারই বদলে বাবলা কাঠ। কত সুমন্তর বলে খুদে এটা সেটা করে কাঠ ধরাতে হয়, কিন্তু মাল যদি একবার ধরে, বুঝতে পারেন? ওই চুলোয়, যে চুলোয় বাবলা কাঠ দিয়ে রান্না হয়েছে, চুলো যদি ঢেকে রেখে 1 সপ্তাহ পরে খোঁচা পারে আগুন, তখনও বলবে বাবলাই। মাল ধরতে যেরকম দেরি হয়, লিখতেও দেরি হয়। কারণ আপনারা দেখতে পাচ্ছি পলগাদায় বিরিয়ানি রান্না করা বাটি হবে জীবনে, পলের আগুনে জীবনে বিরিয়ানি। ও তো চুলোর থেকে লাগানোর পরও কাঠ কয়লার আগুনকে তার উপরে আবার বসকে দিতে হবে। এটা কাঠ কয়লা না দিয়ে যদি বিজলি পলের আগুন দেন, সে পলের আগুন ঘোড়াটি তামার হাঁড়ি টপকে ভেতরে 4 পর্যন্ত পৌঁছাবে না। এইরকম স্বভাব বছরে একটা না, বছরে 365টা সভা দিয়ে ঘোড়ার ডিম হবে। ওই আমি একটু কলকাতা আগুন দিয়ে যাচ্ছি, আমার পরে এসে বড় হুজুর আবার আগুন দেন।
আসল ফায়দা যদি তুলতেই হয় তাহলে এখান থেকে যে কথাগুলো শুনতে হবে সেই কথাগুলো বাস্তব জীবনে কাজে লাগিয়ে জীবন মরণ লড়াই চালাতে হবে। এখান থেকে রসদ নিয়ে অন্য জায়গায় কাজে লাগাতে হবে। সেটা কি? অতি সাহেব আসলে আমি চলে যাবো, তা গাড়িতে উঠেছি, একটা লোক বর্ডার নিয়ে একটা বাচ্চা নেই, বলছে বাচ্চাটা একটু ফুদে দেবে, অসুবিধা একদম হালকা কথা। আমি কি হয়েছে? আমার বাচ্চার টাইফয়েড জ্বর হয়েছে, আজ 3 দিন হলো, ওষুধ খাওয়ার বন্ধ হয়েছে। বলতে ছেলে ওজন ছিল 33 কেজি, আর এই 1 মাস জ্বর এনে ভুগে ওর 26 কেজি, হাড় পড়বে। দেখে আমার খেয়াল, তাই বললাম সে ফু আমি দিচ্ছি, তা তুমি একটা কাজ করতে পারো? তাহলে কি? কাজ করো, একটু নিচের দিকে খোঁজ করে দেখো কোথায় শিঙি মাছ পাওয়া যায়। জ্যান্ত শিঙি মাছের ঝোল আর পাটনাই চালিয়ে ভাত নরম করে রান্না করে, ওই জ্যান্ত শিঙি মাছের ঝোল আর পাটনাই চালিয়ে ভাত প্রতিদিন দুপুরে আর রাত্রি 2 বার করে খাওয়া। আল্লাহ চাইলে তোমার কচি ধীরে ধীরে আবার জায়গায় ফিরে আসবে। এখন ঘুমোতে সকালবেলা উঠে বউটা বলতে কই দেখো, সে কালী হুজুর বলে গেল একটু জানতে শিঙি মাছ আর পাটনায় চালিয়ে একটু আনো না, কচিটার জন্য দেই। এই মোবাইল আছে, মোবাইল আছে, মোবাইল কার সেকেন্ড দেখা যায়, সেকেন্ড মিনিট না সেকেন্ড লাগে আছে মোবাইল আছে। ওই ধরো আমি অবস্থা করবো, কমিউনিট সময় লাগে বলবো। জ্যান্ত শিঙি মাছের ঝোল আর পাটনাই চালিয়ে নরম ভাত দুপুরে আর রাত্রি 2 বার করে খাওয়া, তোমার কচি আল্লাহর রাস্তায় আল্লাহর রহমতে আবার ভালো জায়গায় ফিরে আসবে। 15 সেকেন্ড। অসটা খারাপ করিস না, ভালো করিস। অস মানে উপদেশ। আমি তো বলিনি যে পলিডল মিস্তেল খাওয়া, বলেছি? আমি কি বলেছি তোমার কচি খোঁটা বেঁধে পানির পেলা ডুবিয়ে রেখে দাও 10 ঘন্টা? আমি বলেছি শিঙি মাছের ঝোল আর নরম চালিয়ে ভাত খাওয়াও, তোমার কচি সুস্থ হবে, জায়গায় ফিরে আসবে ইনশাআল্লাহ। সময় লেগেছে 15 সেকেন্ড। সকালবেলা বউটা উঠে মন্দাল উঠে বলে এই দেখো হুজুর বলে গেল, দেখো অস করেছি 15 সেকেন্ড, যদি এটা কাজে লাগাতে হয় কসেন্টে কথা বলেন, কথা বলেন। শিঙি মাছ কিনতে কোন বাজারে যাবে বলে? কোন বাজার? টন্ডিহাটের বাজার। ওখান থেকে শিঙি মাছ কিনে আনতে হবে, বাঁচতে হবে, ফের বাঁচ থেকে যদি ওই কাঁটা একটু বউটার হাতে পড়ে 8 ঘন্টা আবার চলতে হবে, তারপর আবার ভাত রান্না করতে হবে। আমার অসটা শুনেছে 15 সেকেন্ড, আর ওই অসটা কাজে লাগাতে গেলে কত সেকেন্ড? 10 সেকেন্ড। ক ঘন্টা? 4 ঘন্টা যায়। তাহলে 10 সেকেন্ডের অস কাজে লাগাতে হয় 4 ঘন্টা, তবে সেটা ফলপ্রসূ হবে। আপনারা তো 6 ঘন্টা অস শুনেন, কাজে লাগান ক ঘন্টা? কি বলে? ফেসবুকের আমল না, বাঙালির আমল লাগাচ্ছে কেলা। শুধু অস শোনার রেট জীবনে কাজে লাগা, ওই অস কোনদিন কাজে লাগে? ও অস শোনার কোনো মানে আছে? জীবনে কোনো কাজে লাগে না। সত্যি যদি অধিক গুরুত্ব দিতে হয়, আমি আপনাকে যেমন বলেছি, আপনি সকালে উঠে মার্কেট থেকে পয়সা খরচা করে শিঙি মাছ কিনলেন, বাড়ি এসে তার ঝোল করা হলো, ভাত রান্না করা হলো, অত্যন্ত সুন্দর কষতে আপনার কষতে পাখি, সেটাকে বাচ্চার গালে দিলাম। আমার বাচ্চা একদিনে তো ফিরে আসবে না, ধীরে 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 আবার একটা জায়গায় ফিরবে। আমি আপনাকে বলছি শিখতে হবে, তবে তো মাটিতেও জান্নাতের জন্য যোগ্য হবে। এই আমি বললাম শিখতে 15 সেকেন্ড ওয়াজ শুনলেন, এবার আপনাকে 15 বছর ধরে এই মসজিদে আপনাকে লড়াই চালাতে হবে, তবে মাটির দেহ সোনার জান্নাতের যোগ্য হবে। তা নইলে মাটির দেহ যেখানে যাওয়ার সেখানেই যাবে। আজকের ওয়াজটায় কম টাকা খরচা, কম হলেও 30,000 না বেশি 40 কম বেশি 40,000 টাকা। আচ্ছা এই 40,000 টাকা খরচা করে লাভ কি হবে?
আমি যে বক্তব্যটা রেখেছি আমার এই বক্তব্য অনুযায়ী 40,000 টাকা খরচের লাভটা হবে যদি এই শ্রোতাগুলো কালকের থেকে মসজিদে বসে যদি একটু কোরআনটা শেখে, যদি একটু লেখাপড়াটা করে, বাচ্চাগুলোকে যদি একটু মক্তবে পাঠায়, বউটাকে যদি এখান থেকে শিখে বাড়ি গিয়ে একটু নিজের বউটাকে পড়ায়, তবে তো ধীরে 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 হারিয়ে যাওয়া স্বাস্থ্য আবার ফিরে পাবে। কিন্তু আজকে যাদের ওয়াজ শুনতে বসিয়েছি এখানে আর ওয়াজ করছি, তারা কালকে সন্ধ্যাবেলা মসজিদে থাকবে না চামটায় থাকবে? চামটায় থাকবে। তাহলে ওয়াজ যাদের শোনালাম তারা দু পায়ে হাঁটে না চার পায়ে হাঁটে? দু পায়ে হাঁটলে তো ওয়াজ শুনেছে যখন দু পায়েরা মসজিদে যাবে, দু পা চার পা, তাহলে আরেকটা 11 আজ বলো তো টাইম মিস করে না। কোরআন শরীফের একটা আয়াত আছে, লাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। কি আছে কোরআনের এই আয়াত? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, লাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ময়দানে মাশারের বিচারান্তে সেই সমস্ত মানুষ আর জিনগুলোকে ধরে ধরে জাহান্নামের আগুনে পোড়াতে দেওয়া হবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর দেওয়া হয়েছিল কিন্তু যারা ভাবনা চিন্তা করেনি। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, দেখার জন্য যাদের চোখ দেওয়া হয়েছিল কিন্তু তারা দেখেনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, শোনার জন্য কান দেওয়া হয়েছিল এরপরেও যারা শুনেনি। আল্লাহ পাক বলেছেন অন্তর দেওয়া হয়েছে কিন্তু ভাবেনি, চোখ দেওয়া হয়েছে কিন্তু দেখেনি, কান দেওয়া হয়েছে কিন্তু শোনেনি। ওই সমস্ত জিন আর ইনসানগুলো ধরে ধরে আল্লাহ পাক জাহান্নামের আগুনে পোড়াবে। অন্তর আছে, ভাবনা নেই, চোখ আছে, দৃষ্টি নেই, কান আছে কিন্তু ভালো ভালো জিনিস শোনেনি। তাদের ঠিকানা বলেন বলেন যান। আমি বললাম যে যারা নামাজ পড়েন, আপনিও শুনলেন খুব ভালো ভালো, আপনি মাছ খান, ভাত খান, ডাল খান, আপনি নামাজ পড়তে আসেন। আমার কান তো একটু, এখান থেকে বলতো কয় ইঞ্চি? 2 ইঞ্চি। আমার কানের দিকে দেখে, এই তো কান, এখান থেকে আর নিচে বন্ধ কত লম্বা? 2 ইঞ্চি আর 1.5 ইঞ্চি, তাহলে গড়ে 2 ইঞ্চি লম্বা, 3 ইঞ্চি, 1 ইঞ্চি আর। কুকুরের কান কত বড়? প্রায় এত বড়। আর গরুর কান বোধহয় কুকুরের চেয়ে একটু বেশি, আর একটু বেশি। তাহলে এখান থেকে এত বড় কান মানে প্রায় 8 ইঞ্চি, প্রায় 11 ইঞ্চি গরুর কান। মানে মাইকি যে আমি বললাম নামাজ পড়তে হবে জমাতে, এলাকার অনেক গরু ঘরে গরু শুনেছে আমরা, কালকে ফজরের জমাতে আসবে গরু গরু বলি দিকে পড়তে আসবে নামাজে। আমার কানে চেয়ে তোর কান বড়, অজর শুনেছে কিন্তু জামাতে। তাহলে এত বড় কান দেওয়া শুনেও নামাজ পড়তে আসে, 2 ইঞ্চি বাই 1 ইঞ্চি কান দেওয়া শুনেও নামাজ পড়তে আসে। তাহলে ওর 11 ইঞ্চি কান আর 1.5 ইঞ্চি কানের আলাদা পার্থক্য কিছু আছে? 2 ইঞ্চি কান সে 2 পায়ে হাঁটে, 11 ইঞ্চি কান সে 4 পায়ে হাঁটে। তাহলে 2 ইঞ্চি দিয়ে ওয়াজ শুনে যদি 4 ইঞ্চির মতন কাজ করে, তাহলে এরা যে 2 পায়ে হাঁটে বলা যায় না, বলতে হচ্ছে 4 পায়ে হাঁটে। একবার গুরু সাহেব বলি লোকে আমার মারবে। ওয়াজ শুনে যদি কাজে লাগানো হয় তাহলে আমি বুঝবো দুপে প্রাণী ওয়াজ শুনেছে, আর ওয়াজ শুনে যদি কাজে না লাগে তাহলে বলতে হবে 4 পেয়ে প্রাণী টেরানি হবে অন্য জগতের। ওয়াজ শুনলে কাজে লাগাতে হবে, ইয়ার কি নাম চালাতে। আরে লাভটা আমার না রে ভাই, ওয়াজ শুনে যে কাজে লাগিয়ে কালকে থেকে পড়তে বসবে, লাভটা তার। চামটা চায়ের দোকানে যাবেন, চাটা খাবেন, বাজারটা করবেন, চুটান বাড়ি এসে বাচ্চা কাচ্চাগুলোকে পড়তে বসাবেন, লাভটা কার? আপনার।
কামারের দোকানে বসবেন, প্রয়োজন না থাকলে দুটো আগুনের ছিটে গায়ে লাগবে। কামারের দোকানে বসে ওরা তো দুমদাম থাড়াবে, আপনার লেট হবে, ঠেঙাবে, সেই আগুন ছিটকে গায়ে লাগতে পারে। মসজিদে যদি বসে থাকবেন, লোকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করবে, ওই একটু ছিটকে আপনার জায়গায় লাগবে, তাতে তো আপনার সওয়াবটাও সওয়াব হবে। আমি না এই খাবার জন্য খিচুড়ি তোলা আমার নীতি বিরুদ্ধে। একটা মসজিদ হোক, একটা মাদ্রাসা হোক, কোন একটা কাজের কাজ হোক, তার জন্য মুরগির রক্ত তুলে টাকা চাই, হয় সামনে বছর না খিচুড়ি খাওয়া, দুটো ছাড় যাওয়া, এই যেন একটা বড্ড বেহায় মনে লাগে এই খিচুড়ি চাওয়া। তা রোজা কি জ্বালা বল, ওরে আমার 6টা ছেলে আপনার বাড়ি তুলে তুলে যাক আল্লাহর রাস্তায় পায়ে দোকানে ধরে বলছি, জীবন কিন্তু একটাই, লাইফ একটাই জীবন, জান্নাত না জাহান্নাম। আপনারটা আপনার ঠিক করতে হবে, আমারটা আমার ঠিক করতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের বোঝা আর একজন বহন করবে না, যার বোঝা সেই বহন করতে হবে। আমাকে শত্রু হিসাবে না নিয়ে, কথাগুলো একটু বন্ধু হিসাবে নিয়ে চেষ্টা করুন সবাই একটু কোরআন শেখা, বাচ্চাগুলোকে শেখাবা, ইসলামটা বুঝবার, ইসলামটা বোঝাবা। দেখবেন ধীরে 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 আপনার গ্রাম পাল্টাবে, ধীরে ধীরে পাল্টাবে। আমি বলছিলাম মাসুমিকে, ও সুন্দর করে এখানে পড়াচ্ছে 60টা বাচ্চা, কিন্তু এই মহল্লায় মানুষ বাস করে তো 200 পরিবার, বাচ্চা আছে 400, 60টা বাচ্চা কোরআন শিখছে, আলহামদুলিল্লাহ খুব খুশির খবর। কিন্তু এখনো তো 240টা বাচ্চা আছে যারা কোরআনের আওতায় আসে। এই বাপ মা গুলো কি জবাব দেবে আল্লাহর কাছে? বাচ্চার খাওয়ার, মুখের রুজির ওসিলা বাবা মা, পোশাক পরিচ্ছদের ওসিলা বাবা মা, ঘরের ওসিলা বাবা মা। তাহলে ইসলামটা সন্তানকে চিনিয়ে দেওয়ার দায়িত্বটা কার? পিতামাতার দায়িত্ব। আপনারই ডিউটি আপনার সন্তানের সাথে আল্লাহর পরিচয় করিয়ে দেওয়া। দয়া করে মেহেরবানি করে সবার পিছনে 50,000 যদি খরচা হয়, মক্তবের পিছনে অন্তত 1.5 লাখ টাকা বাজেট থাকা উচিত। তবে গ্রাম ধীরে 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 এগিয়ে যাবে, তা নাহলে কিন্তু গ্রামে হবে না। এবছর একটা সভা হচ্ছে, হোক, 1 বছর ধরে আমরা কাজ করব, গ্রামের কতটা কাজ করতে পেরেছি, সামনের বছর সভা করে গ্রামের মানুষের হিসাব দিয়ে দেব যে 1 বছর ধরে গ্রামের উন্নয়নে আমরা এই কাজগুলো করতে পেরেছি। সভাটা হবে গ্রাম উন্নয়নের এক অ্যানুয়াল কনভেনশন। 1 বছর ধরে কাজ করে আবার একটা সভা করে গ্রামের মানুষকে বলবো আমাদের গ্রাম এই জায়গায় ছিল, আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি। গ্রামে তো 200 পরিবার, সব পরিবার থেকে একজন করে সদস্য এখানে আসে, তারা বাড়ি পাঠাচ্ছে, তারা হয়তো সবাই চাঁদা দিয়েছে, কিন্তু এখানে আসে কেন? আসে দুটো কারণে আসে। এক, হয়তো ইসলামের প্রতি তার চাহিদা নেই, আর এক হয়তো সে মনে করেছে মৌলভী সাহেবরা যা বলবে আমি সব জানি। দুটোর যে কোনো একটা হবে। হয় এখানে পণ্ডিতের বাস, তারা আসেই তার জন্য আমার দুঃখ নেই, হয়তো বা মনে করেছে যে ও তো রোমান্টিক ভালো লাগে না, ও হুজুর রাসে করে যাবে। আল্লাহর রাস্তায় খুব বিনয়ের সঙ্গে বলছি, সবা বছরে একটা করে হোক, আর সারা বছর গ্রাম উন্নয়নের কাজটা চলুক। সবাই মিলে চেষ্টা করুন, যুবক ছেলেরাও পড়ুক, বৃদ্ধ চাচা মানুষরা তারাও পড়ুক, কিশোর বালক বালিকা তারাও পড়ুক। দেখবেন ধীরে 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 আপনার গ্রামের চরিত্র আদর্শ আস্তে আস্তে ইনশাআল্লাহ পাল্টে যাবে। আমি শেষ করছি, তার আগে আগামী বছরের এই সবার জন্য 10 মিনিট টাইম, যদি কেউ কিছু না দেয় তার চাল বাজাতে সামনে বছর সভা। 55 থেকে 60 কেজি চাল চাল, এর ভিতরে কেডা আছে 60 কিলো চাল চাল, 60 কিলো চাল সামনে বছরে তাবারুক হবে, 60 কিলো চাল দিতে হবে। আর আজকে বোধহয় কত তারিখ বাংলা ভাষা? 30 অগারো, আজকে 30 অগারো,
এরপরে পৌষ, তারপরে ফাল্গুন, মাস 30 টাইম দিলাম। অগ্রহণের 30, পৌষের 30, মাঘের 30, ফাল্গুনের 30, এর ভেতরে 3 মাসের ভেতরে বুঝে নেবেন। যদি টাকা আপনার থাকে, চাল ডাল আলু পেঁয়াজ আদা রসুন তেল গরু দেওয়ার মতন যদি সমর্থন থাকে, একদম নিজের ইচ্ছায় আনন্দ করে দেন। আর যদি মনে করেন টাকা আছে তা দেবো না, তাহলে রেখে দেন, হসপিটালে দিয়ে আসতে। আমার কথা বোঝা গেছে? হালকা পাতলা মাল আপনার দেওয়াই হয়, এখানে দিতে হবে না, ডাক্তার দিতে হবে। আর ডাক্তারকে পায়ে ধরতে হবে, ডাক্তার না আমার 30টা বউ না একটা বউ, খদার কেটে ডাক্তার জান মরে না যায়, যা টাকা লাগে ওখানে হাতে পায়ে ধরে টাকাও দিতে হবে, ফের হাতে পায়ে ধরতে হবে। আর এখানে সেটা দেওয়া থাক, যেন ডাক্তারকে যেন দিতে না হয়। যদি 60 কেজি চাল দেওয়ার মতন আলু ডাল ইত্যাদি দেওয়ার মতন ক্ষমতা থাকে, একটু আল্লাহর রাস্তায় বলেন। 60 কেজি যদি না পারেন 30 কেজি দেন, তা যদি না পারেন 15 কেজি দেন। কেটা কেটা দেবেন তাড়াতাড়ি বলেন। তাহলে এতে কাপে দোয়াটা বলে দেই, হ্যাঁ সবাই মিলে এতে কাপ করে দেই। 30 কিলো, বেশ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের এক বান্দা আমাদের জনাব রুহুল আমিন ভাই, আলহামদুলিল্লাহ, উনি 30 কিলো চাল দেবেন আগামী বছরে মেহমানদারি করার জন্য। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। সর্বনাশ, তারপরে একটু খাবিয়ে দেবো নাকি? আমিন বলার যা জোর, এ তো আরশাল্লাহ পার হয়ে ওপারে চলে যায়। একটু সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, 30 কিলো চাল। আরেকজন বান্দা বলেন 30 কিলো আলু লাগবে 1 বস্তা, বলছি পরে। 30 কিলো চাল, আরেকজন আলু 1 বস্তা, ডাল 35 কিলো, 35 কিলো ডাল, আলু 1 বস্তা, 60 কিলো চাল। এই হলো আমাদের বাজেট। আর গরু ও কারুর গোলটোল তেটা ধরে আনবেন সামনে বছর। এই 3টে জিনিস অন্তত হতো। তাড়াতাড়ি বলেন। আর 30 কিলো চাল দেওয়ার মতো কোন বান্দা আছে? 3 মাস টাইম দিয়েছি আমি, 3 মাস। আমিও পিন না, আমার বাপও পিন না, আর আমার বাপের বাপ সে তো ছিল নিবাই কোম্পানি, সে শালাও তো পিচ্ছিল না। আমার কথা সত্যি হবে তার কোনো গ্যারান্টি নেই, তবে আমার দীর্ঘদিন এইসব নাড়াচাড়া করার অভ্যাস। টাকা যদি দিনের পিছনে ব্যয় হয় খুব ভালো, যদি ব্যয় না হয় ওইরকম ডাক্তারে দিয়ে আসতে এবার হাতে পায়ে ধরতে হবে। সেই পথটা না যে একদম খুশি মনে আল্লাহর রাস্তায় যতটুকু আপনার ক্ষমতায় কুলায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এক বান্দা মোহাম্মদ মাসুম ঢালি, উনি 1 বস্তা আলু দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহকে একটু ডাকেন, তিনি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এগুস্তি বাদাম খাচ্ছে, আমার বল বিরাট লোক দেখতে পাবে। টাক টাক পরে আর এক ভাই আমাদের আবদার ভাই, আলহামদুলিল্লাহ, বাকি যে চাল 30 কিলো বাকি আছে, চালটা আবদার ভাই দিয়ে দেবে। আল্লাহ যেন মঞ্জুর করেন, বলুন আমিন, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাব ভালো আছে। আমাদের আরেক ভাই মোহাম্মদ রাজু, উনি 1 বস্তা আলু দেবেন, আলহামদুলিল্লাহ। তা 2 বস্তা আলু কি কর? আলু কি কিনে দেব? আচ্ছা, টাকা দিয়ে দেবে, অন্য কোনো যদি আলু না লাগে অন্য কাজে লাগবে। বেশ, তাহলে আলু আর চাল দুটো হয়ে গেছে। এবার একটু ডাল দিন, 35 কিলো ডাল, তাহলে একটু দাম বেশি তো চালের তুলনায়, অন্যের তুলনায়, আলুর তুলনায়। তা 5 কেজি 10 কেজি করে দেন। সুবহানাল্লাহ। মিজানুল গাজী আমার এক ভাই, আলহামদুলিল্লাহ, উনি 1 নম্বরে ডাল দেবেন 5 কেজি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 7 জন লাগবে, একজন হয়েছে। 2 নম্বর একজন বলেন ডাল 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 2 নম্বর একটা ভাই বলেন 5 কিলো। আমার কাসেদ আলী মন্ডল, আলহামদুলিল্লাহ, কাসেদ আলী মন্ডল মুরব্বী ভাই আমার, উনিও 5 কেজি ডাল দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহ সকলের দানকে মঞ্জুর করেন, বলুন আমিন। 2 জন হয়েছে। 3 নম্বর একজন বলেন
এখন ডালি গঞ্জন তেজ ডাল 7 জন দিতে হবে 5 কিলো করে, 2 জন হয়ে সুবহানাল্লাহ। মোহাম্মদ রুহুল আমিন সরদার আলহামদুলিল্লাহ উনিও 5 কেজি ডাল দেবেন আলহামদুলিল্লাহ। 3 জন হয়ে 4 নম্বর 4 নম্বর আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আব্দুল বারি মোল্লা আলহামদুলিল্লাহ উনি 5 কিলো ডাল দেবেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 7 জনের ভিতরে 4 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মোহাম্মদ কারিমুল মোল্লা 5 কিলো ডাল, তাহলে 7 জনের ভিতরে 5 জন হয়েছে। একটু আল্লাহরে ডাকেন দিনি নারে তাকবীর। মনে হচ্ছে গুরু কষ্ট কত রে, 2 জন মিলে কি 5 কিলো টাকা, আর 2 জন মিলে 5 কিলো ডাল। আলিম আর কারিমুল আলহামদুলিল্লাহ। ডাল 5 জন হয়ে গেছে মানে 2 জন হয়ে যাবে। গোশত কত, 40 কেজি মতো, 40 কেজি মতো। কত রকম চাই, 5 কেজি করে হবে। আচ্ছা 5 কেজি চাতি আমার দোষ নেই, 5 কেজি করে দিলে 8 জন দিলে 40 কিলো গোশত হবে। আল্লাহর রাস্তায় 8টা মানুষ এই গ্রামে তাবর মেয়েদের দেয় না, তারা কিছু বলে না, শুধু খাবার তালে। এই 8 টাকা যাওয়া দিন ভাই, ছোট ভাই মেয়েরা আরে কি জ্বালা। দেখো ভালো জাতের গাইগুলো সকালে একবার দুধ দেয়, বিকেলে একবার দুধ দেয়। কাল দেশ বলে আজকে দেবে না, এটা কাজের কথা বলে আজও দেবে। এমন একটা কেউ যাও দিন দেখি, মদ্দা লোকের চেয়ে তোরা বেশি বেশি। আমি বলেছি গোশত লাগবে 40 কিলো, 1 কিলো 2 কিলো 5 কিলো করে যা যেমন ক্ষমতা সেরা। আখেরুল 5 কেজি আর মিন্টু 5 কেজি। সব মনে করতে গোশ না ডয়া গা। 2 জনে ডাল দেবে, ডালির কপালে মোটামুটি আগুন দিয়ে দিল, 35 কিলো ডাল হয়ে গেছে। আল্লাহ যেন সকলের দানকে কবুল করেন, বলুন আমিন। নারে তাকবীর আলহামদুলিল্লাহ। এবারে গড় বেঁচে যাইয়ে যাত্রার মতন আমি এর মন নাই খাবার করব না। আজকের দিনে যা করে ফেলেছি আমার ক্ষমা করেন। আর গরু 40 কিলো গোশত লাগবে, এইটা অন্তত সবাই মিলে একটুখানি দেন। 2-3 কিলো 5 কিলো যেমন ক্ষমতায় কুলায়, আল্লাহ যার যেমন ক্ষমতায় কুলাচ্ছে বলেন আল্লাহর রাস্তায় বলেন। মায়েদের কাছে গেছে, মায়েদের কাছে তা যাও, ওটা খাতা কলম নিয়ে যাও, যাও তাড়াতাড়ি যাও। গোশত লাগবে 40 কিলো। আপনার যতটুকু ইচ্ছা হয়, যতটুকু আপনি পারেন, 5 কিলো 10 কিলো যা পারেন একটু বলেন আল্লাহর রাস্তায়। চাল হয়েছে, ডাল হয়েছে, আলু হয়েছে, গোশতটা হয়ে গেলে হয়ে যাবে, আর অসুবিধা নেই। আর মায়েরা কালকে প্রায় 29-30 জন দিয়েছেন ওই প্যান্ডেল খরচা বাবদ। ওরা যতদিন বেঁচে থাকবে ততদিন দেবে। আল্লাহ যেন এই মায়েদের দেওয়ার মতো এই সক্ষমতা নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে তৃণমূল সরকার পড়ে গেলে দেবে কি নাই বলতে পারবো না। এখন মাসে মাসে ভান্ডারে তো বাচ্চা পেটতেছে, ওদের এখন মেজাজ কড়া। সারা জীবন আপনি দিয়েছেন, আপনি যা দিয়েছেন সব খুশি। সোনা দানা হিরে মণি কাঞ্চন ছায়া বেলাও সব বেকার, শুধু একবার সুবহানাল্লাহ লেখো। তো শুধু একবার বলবেন যে তোমার ভান্ডার কত আছে, দেখবেন অবস্থা দেখবেন। রোজ বলে 500 টাকার মেজা দেবে 5 কোটি টাকা। মায়েদের বলছি 40 কিলো গোশের দাম যদি কত 250 করে না, তার মানে কত পড়ছে 10,000 টাকা। 10,000 আমার এক মা দিয়েছেন 500 টাকা, 20 জন দিলে হয়ে যাবে, তাই না? 20 জন তো 500 টাকা করে আল্লাহর রাস্তায় 20টা ভাই বোন মা মিলে সবাই মিলে 500 কোটি টাকা দেন। আর যদি কেউ বেশি দিতে পারে
সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এক বান্দা তিনি 5 কেজি গোশের দাম দেবেন, তার মানে গড়ে ধরে নিতে পারি 1000 টাকা। তাহলে আগে একটা আর এই দুটো তিনটে হলো। নারে তাকবীর, নারে তাকবীর। গরু খাতে যারা মজা, কালেকশন করতে মজা। সালাম মানুষ ডাল দিতে চায় না, গরুটা দেয়। এই দেখেন চটচট করে উঠে যাবে। মোহাম্মদ কামাল উদ্দিন ঢালি, আলহামদুলিল্লাহ, উনিও 5 কেজি গোশ, তার মানে 1000 টাকা। আগে তিনটে 500 আর এই দুটো 500, তাহলে 3 আর 2 5টা হয়ে গেছে 15টার ভিতরে। ডাল ইচ্ছে বলে তাড়াতাড়ি হচ্ছে। গরুতে একটা বরকত আছে, ওর একটা কারামত আছে। আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর রাস্তায়। আরে ভাইরা যারা নিচে বসে সব এপিএ বিপিএল মাল, চেয়ারে যে কজন আছে তো এপিএল, চেয়ারের লোক কিছু বলে না। সোহরাব সর্দার কি ভাই আমি শুনতে পাইছি, বলেন ওকে বলেন। ও ভাই সোহরাব সর্দার কি বলে? ওটাকে মাসুম সরব সর্দার কি দেবে? 500 টাকা দেবে, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ সোহরাব সর্দার 500 টাকা দেবে, আলহামদুলিল্লাহ। আগে কটা ছিল? 5টা। সোহরাব সর্দার 500, আলহামদুলিল্লাহ 6টা হলো। নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 6টা হলো। গোশত 20 ভাগ লাগবে, তার ভিতরে 6 ভাগ হয়ে যাবে 20 ভাগ, অসুবিধা নেই। একটুখানি বলেন, আর একটু বলেন। 500 করে দেওয়ার মতো মানুষ যারা আছেন আল্লাহর রাস্তায় একটু বলেন। আগামী বছরের মেহমানদের জন্য চাল হয়েছে, ডাল হয়েছে, আলু হয়েছে, দরকার এখন গোশত। ওই আপনি ও ডেকোরেটর যা এদের ওর কাছ থেকে গোশত তুলেছি, সামনে বলে রেড বলে বেরিয়ে দেবে না, হয়তো মারবে না, কিন্তু কান্ডলি বলে 70 লাখ কি দেখা। জিয়ারুল ভাই উনি 5 কিলো গোশত দেবে, দোয়া করেন আল্লাহ যেন তার ব্যবসা বাণিজ্যটা আরো বরকত দেন, বলুন আমিন। তাহলে 6 আর 2 8টা হতো, 8টা 5 কিলো গোশত, গোশত 5 কিলো বলে, তাহলে 2 ভাগ, 6 আর 2 8, 8 জন হয়েছে 500 টাকা করে গড় হিসাবে। আর 3 জন দিলি 10-12 হয়ে যাবে, তার চটচট করে 8 জন হয়েছে 500 টাকা করে গড় হিসাবে। এরা দুটো মেয়েদের কাছে গেল, একবার উকি মেরে তারপর চলেই গেল, আর কোনো খবর নেই। কি নাম রে যে দুটো গেছে? কালকে বলে দিস, আমি তো তোর পাঠ কি দিয়েছি, তো আসতে ওখানে বসে থাক, দেখে শুনতে পারি। ওদের নড়বি না, চুপ করে থাক। ওর নাম কি? ওই যে গেছে কারিমুল, মায়েদের কাছে কারিমুলকে পাঠিয়েছি। কালকে আপনারা অনেক দিয়েছেন, অনেক দিয়েছেন, তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এরপরেও যদি কোনো মা সম্ভব হয়, যারা কালকে দেননি এমন তো অনেক মা থাকতে পারে, যদি তেমন কোনো মা থাকেন 500 করে টাকা দেওয়ার মতো 1-2 জন একটু নাম লেখান আল্লাহর রাস্তায়। যারা দিয়েছেন আমি তাদের উপর চাপ সৃষ্টি করব না, আমি শুনেছি আপনাদের দানে আমরা উৎসাহিত, আমরা আনন্দিত। তার বাইরে কোনো মা যদি থাকে আল্লাহর রাস্তায় একটু বলেন। আর আমি মেয়েদের কাছে হাতে পাতে যান, মদ্দা লোক হাত করে আমার মুখ পানে চেয়ে মনে হচ্ছে এরা সব মাওনের ভাত। আপনাদেরও তো দোয়া লাগবে, বসে রয়েছেন কেন? 200-500 করে টাকা, 500 করে টাকা আল্লাহর রাস্তায়, আর কটা মানুষ দেন দিলে হয়ে যাবে। আর যদি না দেন, আমি বলে মাসুদ বলে যাবো যে ওর জামাইয়ের বলে দাও যে তোমার শরীর খুব খারাপ, জামাই এসলো মানে আমার 500 টাকার বল বাজার করতে হবে। রাহিলা বিবি, মাশাআল্লাহ। আচ্ছা, ওরা দুটো বল ফিরে এসে বসেছিল, আমি ঝাঁটালাতে পাঠালাম, আর পাঠিয়ে কত হয়েছে? এইটা মরে গেলি আমার একটা জীবনী লিখতে লিখে দেবেন যে পীর সাহেব কেবলার কারাম, বুঝতে পারেন? বলে পেট কেটেছে আর সেই 500 টাকা দিয়েছে। বলে হুজুরের কি কারামত ছিল, খোদার কি রে। আর আমার ছেলে বড় হবে, শুধু ওই বেঁচে খাবে।
আমার আব্বা এরম পিচ্ছিল, আমার আব্বার এই খারাপ হচ্ছে, ওর গা চলবে ভালো। কজন হলো তাইলে? 9। নারে তাকবীর, একটু জোরে বলেন নারে তাকবীর। আলহামদুলিল্লাহ 9 জন হয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ, হয়ে যাবে। আর একটুখানি চেষ্টা করে 2-4 জন বলে, না হওয়ার কিছু নেই। এতটা চাল হলো, ডাল হলো, আলু হলো, যখন গোশত আর বাকি থাকবে না। শিগগিরই বলেন আল্লাহর রাস্তায় বলেন, আল্লাহর রাস্তায় বলেন। 9 জন হয়েছে 500 টাকা বলেন। মুফতি সাহেব আসবেন, শরীরটা খুব ভালো না, বেশি দেরি করলে হলো মুফতি সাহেবের রস বলো কম হয়ে যাবে। দুটো ওয়াজ যে শুনবেন, এই গুরু খাতি খাতি বলে রস খাওয়া কম হয়ে যাবে। শিগগিরই বলেন আর কড়ালো 500 করে টাকা। 9 জন হয়েছে, লাগবে 20 জন আর 11 জন। আচ্ছা নাম বললো না, টাকা কত? 200। আমার এক মা, তিনি 200 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ মঞ্জুর করুন, বলো না আমিন। ওরে শুনতে পাচ্ছি, আমার কান ভালো আছে, ওখান থেকে বলো। মাসুম জোরে বল না। ওরগা বল, যদি কোরআন শরীফ পড়ে তাহলে ওরগা কোনো খাবো, নইলে খাবো না। বলছি তোরা দান করিস খুব ভালো, কিন্তু তোর গা দোষ হলো তেরঙ্গা খাস বড্ড বেশি। শেখর উটকা তেরঙ্গাটা খাস না শোনা, ওতে লাইফ এক্সপায়ার হয়ে যাবে। আর একটু সাইফুদ্দিনের কাছে, এই মাসুমের কাছে বসে সকালে, দুপুরে, বিকেলে, সন্ধ্যায় যখন সময় হয় আল্লাহর কালামুল্লাহ কোরআন শরীফটা একটু পড়ো। তোমাদের ইহকালও বাঁচো, তোমাদের পরকালটাও রক্ষা হোক। নওজওয়ান যুবক কচি যারা ছিল, ওরা সবাই মিলে বলেছে কতটা দেবে? 40 পুরোটা দেবে। এই যে গোশগুলো, এগুলো লাগবে না। যাক আলহামদুলিল্লাহ। কজন যুবক? এড়ের গতো আর ওর একটু লাগে। এরম গোয়ালা পার্টি না হলে বলে গ্রামের কাজে কাজে। আলহামদুলিল্লাহ। এ কারিমুল, ওর নাম কারিমুল নাকি? এ কারিম, তো আচ্ছা, ও সাউরি যদি ডাকে আর যদি ওইরকম ও বলে, সাউরি তো জামাই তালাক দেয়। চলে আয় বাবা, হয়ে গেছে। নওজওয়ান যুবক কচিরা বলেছে গোশত যতটা উঠেছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর সামনে বছরে এর উপরেও ওরা 40 কিলো গোশত দেবে এবং ডাল আলু ভাত আলাদা আলাদা রান্না করবে। এটা ওদের পরিকল্পনা। আল্লাহ যেন ওদের এই দান কবুল করেন। যুবকদের ক্ষমতার শক্তিগুলো আল্লাহ যেন ইসলামের কল্যাণে ব্যয় করার তৌফিক দেন। ইবলিস শয়তানের যাবতীয় কুমন্ত্রণা থেকে আল্লাহ আমাদের যুবগোষ্ঠীটাকে যেন হেফাজত করেন। দ্বীন ও ঈমানের উপরে আল্লাহ যেন এই বাচ্চাগুলোকে ইস্তেকামাত থাকার তৌফিক নসিব করেন। বলুন আমিন। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই গ্রামের একজন, তার নাম মাসুম ঢালি, ওনার শ্বশুর ফোন করেছেন। বসিরহাট পশ্চিম পাড়ায় বাড়ি। উনি 10 কেজি গোশত দেবেন এই জলসায়। যদিও জামার বাড়িতে হয়তো গোশত দিতে মনে করতে সাউরি জানান মেয়েটা একটু যত্নে রাখে। আল্লাহ ভালো করুন তার পারিবারিক এবং সামাজিক জীবনে। আল্লাহ যেন মর্যাদার সঙ্গে বেঁচে থাকার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি বিদায় নিচ্ছি। মুফতি সাহেব আসবেন। আর তাল আপনার এই তেল, পেঁয়াজ, আদা, রসুন, নাটকি ফাটকি হাবিজা বিজা বাকি আছে, ওরা যারা সভা দেয় ওরা আবার কালেকশন করে নেবে। মুফতি সাহেব আসবেন, ওনার কথা আপনাদের শুনতে হবে। আর আমাদের মাদ্রাসাগুলোর ভর্তির ফর্ম ফিল আপ চলছে।
ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ হবে। শুধুমাত্র এবছর যারা 4 পাস করেছে ছেলে বা মেয়ে তারাই ভর্তি হওয়ার সুযোগ পাবে। 6, 7, 8, 9, 10 এই ক্লাসে পড়া কোনো বাচ্চা আমরা মাদ্রাসায় ভর্তি নেব না। আমাদের সিস্টেম হলো 4 পাস করে দিতে হবে। আমরা হাই সেকেন্ডারি পর্যন্ত বাচ্চাদেরকে পড়িয়ে দেব। মাঝখানের বাচ্চা আমরা নেব না, তাতে অনেক অসুবিধা হয়, মিসম্যানেজ হয়। যারা আমাদের মাদ্রাসা